আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে ভ্যানিলা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। হুবহু দোকানের মতো এই আইসক্রিমটি খুব সহজে এখন ঘরেই বানিয়ে নিতে পারবেন। এখানে 2 কাপ দুধ নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চুলা অফ থাকা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলা অন করে দিব। তারপর জাল দিতে থাকব। 2 কাপ দুধ থেকে 1 কাপ করে নেব এবং জাল দেওয়ার সময় অনবরত নাড়তে থাকব। এখানে গুঁড়া দুধ ব্যবহারের কারণে দুধটা এমনিতেই কিছুটা ঘন হবে। মিডিয়াম হিটে জাল দিয়ে আমি 2 কাপ থেকে 1 কাপ করে নিয়েছি। এখন এর মধ্যে 1/4 কাপ কনডেন্স মিল্ক দিব। তাতে দুধটা আরও কিছুটা ঘন হবে এবং আইসক্রিমের টেস্ট বেড়ে যাবে। এখন ভালো করে মিশিয়ে নিব। তারপর আরেকটি বলক তুলে নিব। বলক উঠে গিয়েছে। এখন চুলা অফ করে দুধটা ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে আমি এটি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি বাটিতে ঢেলে ডিপ ফ্রিজে 30 থেকে 40 মিনিটের মতো রেখে দিব। একটি বাটি নিয়েছি, এটি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু এর মধ্যে ক্রিমটা বিট করব, বাটিটি ঠান্ডা থাকলে ক্রিমটা ভালোভাবে বিট করা যাবে। ফ্রিজে রাখা দুধটাও বের করে নিয়েছি, এটিও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপড ক্রিম। ক্রিমটা ডিপ ফ্রিজে রাখা ছিল, আমি কিছুটা নরমাল করে নিয়েছি। এখন একটি বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে ক্রিমটি বিট করে নিব। প্রথম পর্যায়ে আমি এটি 3 মিনিটের মতো বিট করেছি। এটির ঘনত্বটা এরকম হয়েছে, অর্থাৎ কিছুটা ফোম ক্রিয়েট হয়েছে। এখন এর মধ্যে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দুধ দিয়ে দিব। যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি, আমি এখানে 1/4 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রিজের ঠান্ডা দুধ এবং ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও বিট করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে এভাবে মাঝখানে এনে বিট করে নিব। এ পর্যায়ে আমি 4 মিনিটের মতো বিট করেছি। এরকম সফট একটি ফোম তৈরি হয়েছে। বিট করা বন্ধ করে একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে বাটিটি র্যাপ করে নিব। তারপর এটি 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে এটি বের করে নিয়েছি। এটি হালকা হালকা জমে গিয়েছে। এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে উলটপালট করে নিব। এখন বিটার দিয়ে আবারও কিছুটা মিলিয়ে নিব। এ পর্যায়ে বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। 1.5 থেকে 2 মিনিটের মতো হালকা হাতে বিট করে মিশিয়ে নিয়েছি। ভালো করে বিট করে ফ্রিজে রাখার 3 থেকে 3.5 ঘন্টা পর যদি এভাবে আবারও উলটপালট করে কিছুটা মিশিয়ে নেওয়া যায়, তাহলে আইসক্রিমের টেক্সচারটি খুবই ভালো আসে। মেশানো হয়ে গিয়েছে, এখন বক্সে ঢেলে নেব। এটি 1 লিটারের বক্স। 1 কাপ হুইপড ক্রিম ও 2 কাপ দুধ থেকে পুরা 1 লিটার আইসক্রিম হয়েছে। সব মিলিয়ে 120 থেকে 130 টাকা খরচে পুরা 1 লিটার আইসক্রিম বানানো হয়েছে। স্প্যাচুলা দিয়ে উপরটাতে সমান করে দিচ্ছি। ভালোভাবে সেট হওয়ার জন্য একটু ট্যাপ করে নিচ্ছি। এখন উপর দিয়ে কিছু বাদাম কুচি ও কিছু কিশমিশ ছড়িয়ে দিব। তারপর আইসক্রিমটি জমার জন্য 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপে রেখে দেব। আমি 12 ঘন্টা পর ডিপ থেকে বের করে নিয়েছি। আইসক্রিমটি পুরোপুরি জমে গিয়েছে। সময়টি কম বেশি লাগতে পারে। আমি আইসক্রিমটি চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন টেক্সচারটি কতটা সুন্দর আসছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। এভাবে আইসক্রিম বানালে এতটাই মজার হয় যে দোকানের আইসক্রিমের স্বাদকেও হার মানাবে। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।